রাহুল এবং তার মা শ্রীমতী দেবী বাস করতেন একটি ছোট্ট গ্রামে। একদিন বিকালে রাহুল তার মাকে বলল, মা আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে মাছ আনতে। বিকেল হয়ে গেছে, তুমি বলেছিলে বিকেলে বাজার থেকে মাছ নিয়ে আসতে, আমি যাচ্ছি এখন। বাবা যাস না, বিকেল হয়ে গেছে, দেখ আকাশে কেমন মেঘ উঠেছে, তুই যাস না বাবা, কালকে আনিস তুই, কালকে, আজকে যাস না। বাইরে ঝড় বৃষ্টি শুরু হলে আমার খুব চিন্তা হয় বাবা, আজকে যাস না। কিচ্ছু চিন্তা করো না মা, আমি যাব আর আসব, আমি কাউকে ভয় পাই না, দেখে নিও। রাহুল মায়ের কথা শুনল না, সে বাজারে চলে এলো। বাজারে গিয়ে মাছের দোকানদারের কাছ থেকে সে মাছ কিনতে লাগলো। মাছ কিনে বাড়ি আসার পথে রাহুলের খুব ভয় করতে শুরু করলো। চারিদিকে আকাশে মেঘ জমেছে, সে কোথা থেকে যেন কিছু শুনতে পাচ্ছিল। চারিদিক তাকিয়েও সে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল রাহুলের কেউ যেন তাকে ফলো করছে। একা একা মাছ নিয়ে কোথায় যাচ্ছিস খোকা? আমাকে দুটো মাছ দিয়ে যাবে, আমি শাকচুন্নি। কি সাহস তোর, এই পথ দিয়ে তুই মাছ নিয়ে যাচ্ছিস রাত্রিবেলা? এবার তোর ঘাড় মটকাবো। রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল, তারপর আর কিছু মনে নেই তার। বাবা চোখ খোল তুই, বাবা তুই চোখ খোল, কত মানা করলাম যাস না। এই তো মা, এই তো আমি উঠে গেছি, আমি কোথায় আছি মা? ইনি কে? উনি তোকে রাস্তার ধার থেকে পেয়েছেন, উনি এক তান্ত্রিক, উনি তোমাকে সুস্থ করেছেন। তিনি ছাড়া আজ আমাদের কি হতো? হে ঈশ্বর, তুমি মঙ্গল করো আমাদের, উনি না থাকলে আমাদের কি হতো? ধন্যবাদ আপনাকে। এরপর রাহুল আর কখনো তার মায়ের কথা অবাধ্য করে কোথাও যায়নি। সো বন্ধুরা, কখনো মায়ের কথা অবাধ্য করতে হয় না। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা লাভ করলাম। এইরকম মজাদার এবং ভৌতিক ঘটনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের ঘন্টিটি বাজিয়ে দিও।